আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে আমরা আরেকটা পেশেন্ট নিয়ে আপনাদের সাথে এটা আলোচনা করছি। উনি জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব। উনি আমার কাছে প্রায় 5-6 মাস আগে এসেছিলেন। ওনার ডায়াবেটিস, হাইপারটেনশন, ফ্যাটি লিভার গ্রেড 3, তারপর দীর্ঘদিনের শারীরিক দুর্বলতা এবং লিভার এনজাইম বেশি ছিল, প্রোস্টেট গ্ল্যান্ড বড় ছিল, এই জাতীয় বিভিন্ন জটিলতা নিয়ে উনি এসেছিলেন। তো আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা করেছি এবং ধারাবাহিকভাবে আমাদের যে চিকিৎসা পদ্ধতি সেটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জেস, খাবার দাবার পরিবর্তন, কিছু নিউট্রিশন সাপ্লিমেন্ট এবং প্রয়োজনে কিছু হোমিওপ্যাথিক ওষুধ। তো এটার সমন্বয়ের মাধ্যমে উনি আজকে ওনার রিপোর্টগুলো প্রায় সবগুলোই নর্মাল হয়ে গেছেন। তো উনি ওনার অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন। তো সেটা আমরা ওনার মুখ থেকে শুনবো, তারপরে আমরা রিপোর্টগুলো একটু অ্যানালাইসিস, রিপোর্টগুলো একটু আপনাদের সাথে বলি, তারপরে আমরা ওনার মুখ থেকে শুনবো যে ওনার এই সফলতার পিছনের কারণ কী। উনি যখন এসেছিলেন প্রায় 2022 সালের 7ই জানুয়ারিতে, তখন উনি আমার কাছে আসেননি, তখন ওনার এটা রিপোর্ট আর কি, তখন 48 ছিল SGPT। আচ্ছা, এরপরে যখন আরেকটা রিপোর্ট হচ্ছে ওনার ফাস্টিং লিপিড প্রোফাইল, যেটা ওখানে ট্রাইগ্লিসারাইড ছিল 259। হ্যাঁ, তো এটাও 5/12/2022 সালের কথা। তো তখনও ওনার এটা আগের রিপোর্ট, তখন উনি আমার কাছে আসেননি, এই রিপোর্টগুলো নিয়ে আসছিলেন, তখন উনি কনভেনশনাল চিকিৎসার মধ্যেই ছিলেন। তো পরবর্তীতে তার SGPT অনেক বেশি ছিল, তার লিভার এনজাইম অনেক বেশি ছিল, গ্রেড 3 ফ্যাটি লিভার ছিল এবং তার প্রেশারের ওষুধ খেতে হতো, ডায়াবেটিসের জন্য অনেক হাই ডায়াবেটিস ছিল এবং 2-3টা ওষুধ খেতে হতো, এবং তার দুর্বলতার সমস্যা ছিল, ঘুমের সমস্যা ছিল, শারীরিক দুর্বলতা বা ক্লান্তি ভাব এগুলো ছিল, এবং প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় ছিল, যে কারণে উনি কিছু সমস্যায় ভুগছিলেন। তো আলহামদুলিল্লাহ এই প্রবলেমগুলো আমরা লাইফস্টাইল চেঞ্জেস এবং এই খাবার দাবারের মাধ্যমে আমরা বের করে আনতে পেরেছি এবং কিছু নিউট্রিসিউটিক্যাল ব্যবহার করেছি আমরা। তো আমরা অ্যাডভোকেট কামরুল সাহেবের কাছ থেকে আমরা একটু জানবো তার এই পথ চলাতে উনি কী ধরনের প্রবলেম আগে ফেস করতেন, এখন কিভাবে এটা উত্তরণ করলেন। জি, আসসালামু আলাইকুম। যে যেখানে আছে সবাইকে আমি সালাম জানাচ্ছি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি এই কারণে যে আমার প্রথমে এই যে লিভারের গ্রেড 3 ছিল। গ্রেড 3 হওয়ার পরে এটা আমি হায়দ্রাবাদ গেছিলাম ইয়ার ব্যাপারে, মানে লিভারের ব্যাপারে। তো ওনারা মানে কনভেনশনাল যেগুলো ওষুধ দিত ওগুলো খাইতাম। এরপরও আমার গ্রেডগুলো কম। হায়দ্রাবাদ গেছিলাম 2022 সালে। তারপরে এখানেও ওষুধ দিত, ওনারা বিভিন্ন আর্সকল দিত, এগুলো খাওয়ার পরও দেখলাম যে গ্রেড কমতেছে না। তারপর দিন দিন মানে ওই মুখের যে রুচি ছিল ওইটা মানে কমে যাচ্ছে। আমি এখন মানে অনেক বিপদের দিকে পড়ে যাচ্ছি মনে করছিলাম। আর ওইদিকে ডায়াবেটিস যেটা ছিল, ওইটা ডায়াবেটিসের মাত্রা আগে খাইতাম 2টা, এখন 4টা হয়ে গেছে। আস্তে আস্তে ইনসুলিনের দিকে আমি চলে যাচ্ছি। তো আমার এক বন্ধু, সে স্যারের কথা বলছে, ওদের এখানে যাও, ওইখানে উনি ফুড সাপ্লিমেন্ট, তারা খাদ্যাভ্যাস পরিবর্তন, হোমিও এর যে সিমটম অনুযায়ী হোমিও দেয়, মানে একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচের মধ্যে যায়। তো আমি ইনশাল্লাহ স্যারের কাছে 6 মাস ট্রিটমেন্ট করার পরে গতকালকে আমার রিপোর্ট নিয়ে আমি আসছি পরীক্ষা করে। স্যার বলছে একটা রিপোর্ট করার জন্য। 6 মাসে আমার কী হলো উপকার, আমি যেরকম আগে পায়ের ব্যথার জন্য, হাঁটু ব্যথার জন্য হাঁটতে পারতাম না, এখন আমি ইনশাল্লাহ বাচ্চাদের সে আরও দৌড়াইতে পারি ভালো করে। তারপর আমি আগে উঠতে পারতাম না ইয়ার উপর, কোনো রিক্সার উপর, এখন আমি রিক্সার উপর এমনি উঠে যেতে পারি। তো এগুলো আমি নিজে এখন অভিজ্ঞতা শেয়ার করতে চাই, আপনার উপকার পান। ডায়াবেটিস মানে 20 বছর ধরে ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। 20 বছর থেকে এখন পুরো মোটামুটি এখন তো পরীক্ষাতে মানে দেখলাম যে নরমাল। এবং ওনার হিমোগ্লোবিন A1C পার্সেন্টেজ, যেটা 3 মাসের গড়, সেটা 5.1, মানে এটা 6 এর নিচে গেলে আমরা নরমাল বলি। হ্যাঁ, তো তার মানে উনি একদম নরমাল 5.1%। সবচেয়ে সুখবর যে আমার যে ফ্যাটি লিভার ছিল গ্রেড 3 ছিল, এখন কোনো মানে চর্বি নাই বলতে, ফ্যাটি লিভার নাই, মিনিমাল ফ্যাটি লিভার বলছে, হালকা মানে জাস্ট এটা চলে যাবে যে কোনো। এই জন্য সবার কাছে দোয়া। গ্ল্যান্ডটা ওনার বড় ছিল এবং পিভিআরটা বেশি ছিল, এটা গ্র্যাজুয়ালি অনেকখানি কমে আসছে। এবং আরেকটা ব্যাপার ছিল উনি প্রেসারের ওষুধ খেতেন, যে প্রেসার ওষুধ খেতে এখন আর খাইতে প্রায় 20 বছর ধরে প্রেসার ওষুধ খেতেন। 20 বছর ধরে আলহামদুলিল্লাহ আজকে স্যারের কাছে ট্রিটমেন্ট পর 5-6 মাস ধরে কোনো প্রেসার ওষুধ খাইতে হয় না। তাহলে এইটা একটা মেসেজ যে আসলে আমরা একটা ধারণা নিয়ে বসে আছি যে ডায়াবেটিস ওষুধ কখনো ছাড়া যাবে না, প্রেসার ওষুধ কখনো ছাড়া যাবে না, থাইরয়েডের ওষুধ কখনো ছাড়া যাবে না। আসলে আন্ডার সুপারভিশন এখন সায়েন্স অনেক অ্যাডভান্স হয়ে গেছে, যেটা ওয়ার্ল্ডে ফুড অ্যাজ এ মেডিসিন, যে কনভেনশনাল যে থিঙ্কিং থেকে যে ডাক্তাররা বেরিয়ে আসছে, যে ফাংশনাল মেডিসিন যে অ্যাপ্রোচ, সেটা আসলে একটা রিভলিউশনারি একটা অ্যাপ্রোচ। সেটার মাধ্যমে আপনার খাবারের যে পুষ্টিগুণগুলো সেটা সঠিক মাত্রায় ব্যবহার করতে পারলে একটা পেশেন্টকে আস্তে আস্তে করে তার এই মেডিসিন থেকে বের করে আনতে পারি আমরা। তবে অবশ্যই এটা আন্ডার সুপারভিশন অফ এ ডক্টর, এটা অবশ্যই থাকতে হবে।
এবং রেজিস্টার্ড ডক্টরের সুপারভিশন ছাড়া, কোয়ালিফাইড ডক্টরের সুপারভিশন ছাড়া এটা করা যাবে না। হুটহাট করে প্রেশার বন্ধ করে দেওয়া যাবে না, ডায়াবেটিস বন্ধ করে দেওয়া যাবে না। কিভাবে করতে হবে সেটা অবশ্যই তত্ত্বাবধানে থেকে এটা করতে হবে। কিন্তু আমার যে এখন অভিজ্ঞতা সবাইকে শেয়ার করতেছি, ডায়াবেটিস ফ্যাটি লিভার এগুলা মানে ডাক্তারের যেগুলা এখন বর্তমান কনভেন্স যেগুলো মেডিসিন বড় বড় মানে বিশেষজ্ঞ ডাক্তার দেখে ওষুধ খায়, এই ওষুধে কোনো দিন ভালো হবে না এগুলা। এখানে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। তারপর এবার মানে আপনার ফুড সাপ্লিমেন্ট যে যখন যে ফুড সময় সাপ্লিমেন্ট বলতে খাবারগুলোই, খাবার, এটা একটা ফুড সাপ্লিমেন্ট। খাবার কি একটা ফর্মে এটা এটাকে বলা হয় নিউট্রিসিউটিক্যাল। এইগুলো আজকে ফ্যাটি লিভার নিয়ে আমি মনে হয় ইন্ডিয়াতে তিন থেকে 4বার ইন্ডিয়া গেছি আমি, শুধু ফ্যাটি লিভারে বাড়তেছে, যে গ্রেড 2 থেকে 3 হয়ে গেছে, 3 থেকে আরও বেশি হয়ে যাচ্ছে। 3 পরে আসলে গ্রেড নাই, ওটা গ্রেড না, cirrhosis, হ্যাঁ। মানে লিভার অচল হয়ে তো আমি ভয়ে মানে লিভার সিরিজ হয়ে যেতে পারি লিভার এনজাইমটা আপনি কিন্তু খুব ভালো। লিভার এনজাইম আপনার প্রথম দিকে অনেক ছিল, সেখান থেকে আপনার কমে এখন চলে আসছে প্রায় 22। আর হচ্ছে আপনার ট্রাইগ্লিসারাইড ছিল 259, এখন 114। তো মেইন কথা হচ্ছে আমরা ইনসুলিনটা কমিয়ে আনতে হবে ব্লাডে, তারপর খাবারে পরিবর্তন করলে যখন ট্রাইগ্লিসারাইডটা কমে আসবে তখন ফ্যাটি লিভারটা কমে আসবে। খাবারের পরিবর্তন করতে হবে, লাইফস্টাইল পরিবর্তন করতে হবে এবং হরমোন লেভেলগুলো ঠিক রাখতে হবে। তো ইনশাআল্লাহ এই পদ্ধতিতে আপনারা যদি লাইফস্টাইল চেঞ্জ করেন তাহলে আসলে হতাশ হওয়ার কিছু নেই। তো অ্যাডভোকেট কামরুল সাহেবের মতো এরকম অনেক উদাহরণ আমাদের কাছে প্রতিনিয়ত তৈরি হচ্ছে, সবাইকে আসলে আপনাদের সামনে উপস্থিত করতে পারি না। তো যাই হোক, হতাশ হবেন না, ইনশাআল্লাহ সঠিক চিকিৎসা নিন এবং এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।